এইগুলো দেখা হচ্ছে জামাইবাবুর জন্য। নতুন জামা প্যান্ট পরেছে, এই যে ঝুমকাঠি দেয়া করে এবার ওর পায়ে নীল পালিশ করা চলছে। ঘড়িতে এখন বাজে তোমাদের এক্স্যাক্টলি 10:30। জামা কাপড় কাঁচা হয়ে গেছে, এখন এগুলোকে মেলতে হবে। ওয়েদারটা আজকে সকাল থেকে ভীষণ মানে রোদ ছিল, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। লিটিল গোল্ড এখনো ঘুমাচ্ছে, ওর জলটা ফুটিয়ে রেখে দিচ্ছি, উঠলেই ওর দুধ খাওয়াবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখা হয় না বাইরে বৃষ্টি হচ্ছে, মনে হয় মনটা যেন ঘুমিয়ে থাকুক। আমারও আজকে তাই হয়েছে। আর আমার মতন এরকম তোমাদের কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। লিটিল গোল্ড এখনো ঘুম থেকে ওঠেনি। সকালবেলা আমি এখন একটু চা জল এগুলো খাবো, আর দেখা যাক তোমাদের গোপুদা বাজার থেকে কী আনে, সেগুলোই সব খাওয়া দাওয়া করা হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, কালকে দেখলে না মায়ের সাথে কতগুলো জিনিসপত্র কেনাকাটা করতে গেলাম, আমি তো মাঝপথেই চলে এসেছি। ওই দোকানের গরম ভিড়ভাড়টা সহ্য করতে পারিনি তোমাদের লিটিল গোল্ডকে সাথে নিয়ে। তো ওগুলো কিছু কিছু সাইজে গন্ডগোল হয়েছে। যেমন মা যেগুলো আমার বর্ণরকে কিনে দেবে, মানে তোষান জামাইবাবু এদেরকে যেগুলো দেবে, সেগুলো সব গন্ডগোল হয়েছে সাইজে। তারপর গোপুতার জন্য একটা জামা নিয়েছি, সেটাও ভালো হয়নি। তারপর ভালো হয়নি মানে কি, সেটাও সাইজে গন্ডগোল। এই ঈদ আর নববর্ষ উপলক্ষে এখন কি হচ্ছে, প্রত্যেক দোকানে প্রচুর ভিড়। তাই পাল্টাতে যাওয়ার টাইম বলে দিয়েছি 2 থেকে 4টে। তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে তোমাদের লিটিল গোল্ডকে নিয়ে ওগুলো এক্সচেঞ্জ করে নিয়ে আসবে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু কী হয় বলো তো, বাচ্চা নিয়ে লিটিল গোল্ডকে কোলে নিয়ে ফোন নিয়ে সব একেবারে নাজেহাল অবস্থা, আর এত গরম। তো দেখা যাক, দিনটা তো শুরু করি, তারপর বাকিটা। গোবিন্দ 9 তারিখে ঢুকবে, তো গোবিন্দ ঘরটার এগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এখানে ধুলো টুলো পড়ে গেছে অনেকটাই, আর এখানে তো গোবিন্দ রেডি করে রেখে গেছে ভগবানের সমস্ত খাবার দাবার। তো আসার আগে এগুলো একবার দেখবো, কালকে শিবানীতিরা আসলে বলবো একটু লিটিল গোল্ডকে ধরলে তারপর আমি পরিষ্কার করবো। বান্টিকে দিয়ে এই যে তোমার দাদা মাছ কিনে, কি মাছ কিনেছে? পাবদা মাছ। ইস, যে মাছ উনি খাবে উনি সেই মাছ কিনেছে। এই যে সাইকেল কিনে দিয়েছে বান্টি, এই সাইকেলের পেছনে মানে ও খালি উঠবে, কিন্তু ওঠার বয়স এখনো হয়নি। দাঁড়াও আর কদিন যাক, তারপর সাইকেলে উঠে বসবে না, চালাতে পারবে না, তাহলে কি করবে? কতদিন বাদে মেয়ে উজ্জ্বলদাকে দেখি কি খুশি আমার টুটু। কেস মা, এটা উজ্জ্বল মামু, খুব প্রিয় উজ্জ্বল মামু। না, উজ্জ্বল মামু এখন স্কুটিতে করে বান্টি মামুর বাড়িতে যাচ্ছে। বান্টি মামুর মা আজকে আমাদের চুনো মাছ রান্না করে দেবে, চুনো মাছের পাতুরি। তার জন্য এটা কি করেছো মামা বলো? এই তুমি নাকি কলকাতায় যাবে, কোথায় বলো? তো যাও উজ্জ্বলদার সাথে এটা পাঠিয়ে দিই, আর বলবে দুপুরবেলা টাইম মতন খেয়ে নিতে। আর তুমি তাহলে পাল্টানোর জন্য 4টেই এসো কিন্তু। হ্যাঁ, এখানে আমার পাবদা মাছ ধোয়া হয়ে গেছে, এখন ভালো করে এর গায়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। রেখে তখন লিটিল গোল্ডকে স্নান করাতে হবে। 12টা বেজে গেছে, এই যে দেখো কি অবস্থা, সে আমার এখানেই আছে। ভাত বসানো হয়ে গেছে, আর হলো গিয়ে ওখানটায় তোমাদের লিটিল গোল্ডের ওই যে প্রেশার কুকারে খাবারটা হচ্ছে। ঘড়িতে বাজছে 1:45। এখন হবে তোমার লিটিল গোল্ডের স্নান, তাই তো? মা স্নান করবে তো? স্নান করবে এক্ষুনি। ডুমা দিদা, ও মামা এখন বাজে তোমাদের 2:10-15 কাছাকাছি। আমার স্নান টান হয়ে গেছে, রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো পুজো দিতে হবে। আর যেহেতু বললাম আজকে সেই ওই দোকানটায় যাবো, এখন উজ্জ্বলদাকে ফোন করতে হবে। তোমাদের গপুদা ফোন করে একবার জিজ্ঞাসা করলো যে রান্নাবান্না হয়ে গেছে নাকি, উনিও মনে হয় কোথাও বেরোবে। তো চলো, আমাদের লিটিল ঘুমাচ্ছে, সেই সুযোগে কাজগুলো করে নিই। বাইরে যেন আবার বৃষ্টি চলে আসছে, সেটাই ভয় লাগছে। লিটিল গোল্ডকে নিয়ে যাবো, আমি ছাতা নিয়েছি অবশ্য। তো উজ্জ্বলদাও চলে এসছে, এখন অফিসে যাই, দেখি গিয়ে নিশা যদি যায় সাথে, তো সব একসাথে যাবো। তাহলে অল্টারনেট করে উজ্জ্বলদা আর নিশা মিলে নিতে পারবে। আসো দেখি লিটিল গোল্ডকে একটু নিই, আসো তুমি করো ভিডিও। এই যে আমাদের লিটিল গোল্ডও রেডি হয়ে গেছে, আসো টাটা বলে দাও। একটু টাটা, এখানে চলে আসুন। চলো টাটা বলে দাও, উজ্জ্বল মামুকে টাটা। টাটা। ই বাবা, ও জুতো পরা হয়নি। চলো উজ্জ্বলদা, ওকে জুতো পরি নাই গো। কোন পাশ দিয়ে এসছো তুমি? এই পাশ থেকে এসছো? তা চলো এই পাশ দিয়েই বেরো, আর কি করবে? এই যে ভেজা চুলটা, সেটা রাত্রে গিয়েও ভেজা। আমি বুঝলাম এটা চুলটা শোকালোই না, তাই উজ্জ্বলদা ধুলো খাক, আমরা দূরেই ঠিক আছে। বল না আমরা
কালকে এসব হয়নি বলে কি অতিষ্ঠ হয়ে বাড়ি চলে চিৎকার কি ওই দেখ এটা ব্যাঙের মতো ওরে ব্যাং, হ্যাঁ ব্যাং ব্যাং ব্যাং, তুমি একটা ব্যাং, তুমি একটা ব্যাং। আর এল সাইজে বামকিন বারমুন্ডা এক ওখানে দাঁড়িয়ে না। এইগুলো দেখা হচ্ছে জামাইবাবুর জন্য। এবার এক কালারের মধ্যে দেখা হচ্ছে, সাদা কালার তো দেখিনি, কি কালার নেবো? এই ব্লু কালারটা, এই ব্লু কালারটা না। আচ্ছা এই এম সাইজ ও বলেছিল মা এটা না এম সাইজের কলারে দেবে। মশা কামড়েছে, চুল করছে বলছে। কটা মশা কামড়েছে? কি হলো? ও এখন শুধু খেলবে। কি হচ্ছে? একবার এইটাতে একবার এইটাতে তুলে দাও। তুলে দেবো? তুমি কতবার উঠলে আর কতবার নামলে আগে বলো। আগে উঠে বসে না, 2 মিনিট বসে না। বুঝবি না। ওইটাতে ওইটাতে বসো। কোথায় উঠবি? কোথায় উঠবি মা? কোথায় বসবে? বসবে তোমার মেয়ে যে এটাতে কতবার উঠলো আর নামলো, এটাই ওর এখন খেলা। ওকে বসিয়ে দাও, আবার নেমে যাবে। খুব মজা পায় এইসব জায়গা ঘুরতে আসতে, ওটাই মজা। 24 তো দুখানা সারারা দেখিয়েছে, তো আমি বলেছি এই মেরুন কালারের এইটা, কারণ এটা এটা খুব সুন্দর। মেরুন ঠিক না, এটা এটা পার্পল। বার্থডের সময় হ্যাঁ ওয়াইন কালার, ওয়াইন কালার এক্স্যাক্টলি। তো এবার ওর বার্থডেতে যেটা নিয়েছিলাম, লেহেঙ্গাটা ছোট হয়ে গেছে, আমার হাতে কিনে আসছে না, অনেক দামে। ওটা এবার কম দামে জিনিসপত্র দেখা হয়, তাও তো অনেক দাম এগুলো, তাই দেখে দেখে নেওয়া হচ্ছে। এটা রয়েছে 1600, এটা রয়েছে 1200, কত দাম? কত? 1100। দেখা যাক কোনটা নেওয়া। কোথায় বেরিয়ে বিবি বাবা কত গান করছে দেখো, বাবা দেখলাম বাবা, খুব আনন্দ হয়েছে। কোথায় আছো তুমি? ফুলের পাশে কি দাঁড়াও, কি সুন্দর ফুল হয়েছে দেখো, গোলাপ ফুল, ইয়েলো গোলাপ, সব গাছে হাত দিয়ে দিয়ে দেখছে, ফিলিংস নিচ্ছে। ছোট মানুষ তো এখনো বোঝে না এগুলো কি। ট্রি মা, এগুলো ট্রি, প্লান্ট, প্লান্ট, এগুলো প্লান্ট। এই দেখো একটা প্লান্ট, হ্যাঁ 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 হ্যাঁ, কি সব বলছে জানো। তোদের গোপুদা তালা লাগিয়ে গেছে পাশে, উজ্জ্বলদা গেছে চাবি আনতে নিচে অফিসে। লিটিল গোল্ডের অবস্থাটা দেখো, জামাটা পরিয়ে দিয়েছি, আলোটা জ্বলছিল না, আলোটাকে জ্বালিয়েছে, জ্বালিয়ে এবার তাকিয়ে হাসছে আমার দিকে। পাল্টে এই জামাটা নিয়ে এসেছি, তা পরে আমি তো ভাবলাম এটা মনে হয় কত না কত বড় হবে, আমি পরের বছর পুজো পর্যন্ত পরাতে পারবো, এটা দেখছি মেয়ের গায়ে ঠিক। আর এর সাথে রয়েছে এই সারারা প্যান্টটা, এই যে এই সারারা প্যান্টটা রয়েছে, কিন্তু প্যান্টটা মনে হচ্ছে একটু বড় হবে, কিন্তু ড্রেসটা তো ওর একদম ঠিকঠাক হয়েছে। এখন কি করবো বুঝতে পারছি না, আবার কি পাল্টাতে যাবো, আবার পাল্টাতে যেতে হবে এই ড্রেস। দুধটা ছানা কেটে গেল, দুবার দিলাম, দুবারই ছানা কেটে গেছে। তো এখন লিকার চা খাবো কি খাবো না ভাবছি, আগে চিকেন পকোড়াগুলো হোক তারপর খাবো। আর ওই যে লিটিল গোল্ডের অবস্থাটা দেখো, পেছন পেছন সবসময় আছে। কালকে রয়েছে একটা ম্যাট্রেসের প্রমোশনে যাওয়ার কথা, তো সেখানে আমি বান্টি আর তোমাদের গোপুদা যাব। লিটিল গোল্ডকে এখন কোথায় রাখবো সেটা নিয়ে হলো মেন টেনশনের ব্যাপার, যে ওকে পূজার কাছে রাখতে পারলে ভালো হতো, কারণ অনেকটা দূর, সেই টিটাগড়। তো দেখা যাক কি হয়। আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে না এদিক না ওদিক একদম বেরিয়ে পড়েছি প্রমোশনের জন্য। আজকে একটা ম্যাট্রেস ব্র্যান্ডের প্রমোশন করতে এসেছিলাম, তো এখানটায় এসে আমি না সত্যি ইমাজিনই করতে পারিনি আমার দর্শন একদম এই যে বড় ঠাকুর এবং হনুমানজির মন্দির, মা কালীর মন্দির, শিব ঠাকুরের মন্দির, মানে আমার প্রিয় প্রিয় সমস্ত ঠাকুর দেবতারা সব একসাথে পেয়ে গেছে। তো আর লোক সামলাতে পারিনি, এই যে আমি এখানে এসে প্রণাম সেরে নিয়েছি। দাও তোমাদেরকেও দেখ, মন্দিরটা রয়েছে তোমাদের টিটাগড়ের ভেতরে, বুঝেছো? এই হলো হনুমানজি, ওপাশে রয়েছে শিব ঠাকুর, আর ওই দেখো ওখানটায় রয়েছে তোমাদের বড় ঠাকুর আর মা কালী। তো সবারই দর্শন হয়ে গেছে,
সকালবেলা যেহেতু কিছু খেয়ে বেরোতে পারিনি, ওই যে ওপাশে ছাতু বানাতে দিয়েছি। ওই যে ও ক্যামেরাম্যান বান্টি, বৌদির ক্যামেরাম্যান। আমরা এই যে ছাতুগুলা খেয়েছি, এখন বলছে চিকেন বিরিয়ানি চিকেন কষা 60 টাকা। আমি যে কোথায় সব ওমা গাড়িতে নিয়ে ওরকম ঘুরে বেড়াচ্ছে, হাড়ি আর গাড়ি নিয়ে ওরকম ঘুরে বেড়াচ্ছে। তো আমি সকালবেলা যখন রেডি হয়েছে, আমি তো ভেবেছি মনে হয় আজকে এখানটায় পৌঁছতে অনেক দেরি হবে, তারপর লিটল গোলকে সাথে আনিনি। বাট কি হচ্ছে বলো তো, আমাদের এখানটায় বেশি টাইম লাগেনি, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ফার্স্ট। এখন তোমাদের লিটল গোলকে নিয়ে নেবো, প্রায় 1:45 কাছাকাছি বাজে। মা খাবার রেডি করলে একই গাড়িতে নিয়ে নেবো, ওকে আর রাখবো না, পূজা তো চেঁচাবে যে মেয়েকে রেখে আবার নিয়ে যাচ্ছিস, কিছু করার নেই। তো ওই যে আমাকে গাড়িতে নামিয়ে দিয়ে গেছে, এবার চলো ঘরে গিয়ে দেখা যাক টুনি টুনি লিটল গোল্ড কি করে। এই যে ঝুমকাকে এক ব্যাগ নিয়ে এসছে, দাঁড়া কি নিয়ে এসছে দেখাচ্ছি তোমাদের। মা বলছে মেয়ে চান করবে না, আমি বলছি সকালবেলাতে আমি চান করে নিয়েছি। আর ঝুমকাকে বলছি কি তুই থাক। আমি বলছি গোবিন্দ এসছে, মহারাজ এতদিন বাদে বাড়িতে ঢুকেছে, ঢুকে আজকে মহেশে গেছে, ওর বন্ধু এসছে পতিত ভবন, ওরে নিয়ে মহেশে প্রসাদ টসাদ খেয়ে দে তারপর আসবে। হ্যাঁ এই যে হলো ব্যাগ, এর ভেতরে নাইটি কিনেছে, তাহলেকে আগে লিটল গোল্ডেরটা দেখায়। আমার কোটি দেয়া জ্যাকেট সেট করা, ও মা কি সুন্দর, আবার এর সাথে হট প্যান্ট, হেভি সুন্দর হচ্ছে তাই না? তোমরা বলো তো কেমন হচ্ছে লিটল গোল্ডের এই ড্রেসটা? বুঝছো কাকি, এটা পয়লা বৈশাখের জামা, তুই তুই রাখ, এটা পুজোর জামা, বিয়ে বাড়ির জামা হয়েছে। পয়লা বৈশাখে তুমি স্যান্ডো গেঞ্জি দিবা ওই রকম। আচ্ছা আমি খোলাই দেখছিলাম, তারপর বলছি না এটা নেও, খোলা পড়তে পারবো। হ্যাঁ তুমি দেখেছো, এটা দেখেছো? না না এই তো সবে আনলাম। মার বাবু কালকে একটা কিনেছে, সেটাও হট প্যান্ট আর এইটা ছিল, আমি সেটাকে পাল্টে নিয়েছি, সারারা ড্রেস নিয়েছি। ভাগ্যে জেনেছি সারারা ড্রেস, নাহলে ঝুনু কাকিরটার ওটা এক হয়ে যেত। ওরা পছন্দ করে লাল হলো তোমার টপ আর জিন্সের প্যান্ট দিয়েছে। আমি গেছি এবার দোকানে পাল্টাতে, সব পাল্টাতে গিয়ে আমি দেখছি কি দেখি তো সারারা ড্রেস আছে নাকি, এবার সারারা ড্রেস বের করেছে, আমি ভালো পুজোর ড্রেস হয়ে গেছে, তুই আসলে পয়লা বৈশাখে পড়তে হবে। ঝুনু কাকি এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে সত্যি। ও পুচকুটা আর এখানে রয়েছে আমাদের নাইটি, এই দেখো এই নাইটি কোন দোকান? ওই নাইটির দোকান, এই যে ওই প্লাস্টিক কালার নিয়ে এসছে। এই যে এই একটা তিনটে কালারই সুন্দর। আমি ওই দোকান ঝুমকাকিগুলো দেওয়া বাকি আছে, সেগুলো আমার গোছানো আছে, আমি আনিনি। দোকানে সুকান্তদের জন্য 3খানা কিনেছে। কি অবস্থা এই বাচ্চাটার, কি অবস্থা, জামাটাকে বের করলো জ্যাকেটের ভেতর থেকে করে, গায়ের ভেতর ধরে বসে থাকছে। পড়ো একটু গায়ে পড়ো দেখি, ও মামা একটু দেখি পড়ো একটু গায়ে পড়ো, একটু গায়ে পড়ে দেখাও, তোমার জামাটা একটু দেখাও, ঝুনি দুধ দেওয়া জামাটা দেখাও। এই যে প্যান্ট পরো, এই প্যান্ট জিন্সের প্যান্টটা দিয়ে, হট প্যান্ট, হ্যাঁ হট প্যান্টটা দিয়ে দেখাও, প্যান্ট পরো। আবার কোট আছে, কোটিটা দেখাও, মামামকে একটু কোটিটা দেখাও। ওঠা কোনটা ধরবে বুঝে পাচ্ছে না, ওই যে এবার প্যান্টটা নিয়েছে। উফ বাবা, ওই যে বোতামগুলো পছন্দ হয়েছে, এই যে এটা বোতামগুলো পছন্দ হয়েছে। কে দিয়েছে তোমাকে এই জামাটা? কে দিয়েছে মা? কে দিয়েছে এটা? দিকে তাকিয়েছে, আর কারো দিকে কিন্তু তাকায়নি। এই যে তোমার দিদুর দেয়া জামাটা কি হয়েছে একটু বলো দিদুকে, যে মা পাল্টে ফেলেছে, বলো একটু বলো। নতুন জামা প্যান্ট পরেছে, এই যে ঝুনু কাকির দেয়া পরে, এবার ওর পায়ে নেল পালিশ পরা চলছে। রে বাবা রে, কি বলবো এই মেয়ের কথা, পায়ে নেল পালিশ করছে আর একজন। নতুন জামা একটা পায়ে পড়েছে, পরে এই দেখ নেল পালিশ করছে, আবার হাসছে তাকিয়ে। হ্যাঁ ঝুনু কাকি যত স্পিডে পাচ্ছে, হাতে স্পিড আছে, সেই স্পিডে পায়ে নেল পালিশ করাচ্ছে। এই দেখছি না চোখে, ওর পায়ের কি দেখছে না, পায়ের নখই দেখতে পাচ্ছে না, পুটকুলির পুটকু নখ। আবার দেখো পায়ে করছে, দাঁড়া কি করবো ব্যাং, আমি চোখেই দেখছি না, তোরা তো একটু পরিয়ে দিস না। তোরা একটু পরিয়ে দিস না মামা। এই দেখো তাকাও আমার দিকে, কি হচ্ছে এটা, কি হচ্ছে রে? এই তো হয়ে গেছে, এই তো আরেকটু হাসছি আবার। ঘড়িতে এখন বাজে তোমাদের এক্স্যাক্টলি 6:47। আমি আর মা কিছু মানে কেনাকাটা বাকি রয়েছে, সেগুলো কেনাকাটা করতে যাব। তোমাদের লিটল গোল্ডকে সাথে নেব না, বাবু যাবে, বাবু তার আগে তোমাদের লিটল গোল্ডকে এখন হলো খাওয়াতে হবে। তো
চলো খাইয়ে ওই বাড়ি ফিরতে হবে। গোবিন্দ আজকে অনেকদিন পরে এসছে, বাড়িটা ফাঁকা রয়েছে। সকালবেলা বেরিয়ে আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আমি যদি বাড়ি ফিরতাম তাহলে আমাকে গিয়ে আবার রান্নাবান্না করতে হতো একার জন্য। তোমাদের গপুদা নেই, বান্টি রয়েছে, বান্টিকে নিরামিষ খেতে দিতে কেমন লাগে। তো আর যাইনি, আর এখান থেকে নিরামিষ খাওয়া দাওয়া করেছি, এখানে ঘুম দিয়েছি আমি আর তোমাদের লিটিল গোল্ড পিলে। তো চলো এখন রেডি হওয়া যাক। মায়ের সাথে বেরিয়েছি তো অনেকক্ষণ, আমাদের হাফ কেনাকাটা হয়ে গেছে, এইবার এসছি এবার ফাইনাল নাইটি কিনতে। এই যে নাইটি পুরো মেলা লেগেছে, অনেক নাইটি রয়েছে। এইগুলো হ্যাঁ এইগুলো দেখা হচ্ছে আমার ছোট ননদের জন্য, ঝুমকাকির জন্য, এদের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই যে অমনি শুরু হয়ে গেছে কি জামা কাপড় নিয়ে এসেছি, কিছু ওনার পছন্দ হচ্ছে না। এখানে এই যে আমি এক ব্যাগ গুছিয়েছি, এই যে তোমাদের লিটিল গোল্ড এনে সেগুলোকে ফেলেছে, বাড়ি নিচে দাঁড়িয়ে আছে। এর ভেতরে সব দিয়েছো, এর ভেতরে বড় ননদ ছোট ননদের জন্য মা যা কিনেছে সেগুলোও রয়েছে, আর আমারও রয়েছে। হ্যাঁ পিন বল, তো আমার উবের ঢুকে গেছে, উবেরের পিন বলছে। তো চলো এখন নিচে নামা যাক। লিটিল গোল্ড ড্রেস পরে রেডি হয়ে গেছে, ঘড়িতে বাজছে এখন তোমাদের 12:30। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।